প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সায়ত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 4 এর যতগুলো এমসিকিউ প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের সমাধান নিয়ে। দেখো, এখানে প্রথমে বলা হয়েছে যে tan a = 7/24 আর হচ্ছে তোমার এবং tan a এবং cos a একই চিহ্ন বিশিষ্ট। তার মানে এখানে আমাদের যে tan এর মানটা দেওয়া আছে, তো tan a = দেওয়া আছে হচ্ছে 7/24। তাহলে সেই ক্ষেত্রে এই যে তোমার হচ্ছে এটা কিন্তু একটা ধনাত্মক মান, তাহলে tan a যেহেতু ধনাত্মক আসছে তাহলে cos a ও ধনাত্মক। তাহলে সেই ক্ষেত্রে sin a এর মান কত? আচ্ছা, তাহলে tan a যদি ধনাত্মক হয়, cos a ও যদি ধনাত্মক হয়, তাহলে sin a এর মানটা আসলে কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, এই ব্যাপারে আগে হচ্ছে আমরা একটা ক্লিয়ার ধারণা নিয়ে নিই। ধরো tan θ = কিন্তু আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি sin θ বাই cos θ, sin θ বাই cos θ। এখন দেখো, আমাকে বলে দিচ্ছে যে তোমার হচ্ছে tan θ এর মান, মানে এই মানটা কত হবে বলো তো? পজিটিভ হবে। আবার হচ্ছে cos θ এর মানও পজিটিভ হবে, ঠিক আছে? তাহলে বলো তো, তুমি যদি এখানে sin θ এর মান যদি পজিটিভ না দিয়ে ধরো তুমি যদি এই যে নেগেটিভ দাও, তাহলে সেক্ষেত্রে প্লাসে মাইনাসে কি চলে আসবে বলো তো? মাইনাস চলে আসবে না? তাহলে tan এর মান কি আর ধনাত্মক আসতে পারে বলো? tan এর মান কিন্তু আর ধনাত্মক আসতে পারে না যদি তুমি এখানে sin এর মানটা তুমি ঋণাত্মক দিয়ে দাও। তাহলে tan এ যদি ধনাত্মক হয়, cos এও যদি তোমার হচ্ছে ধনাত্মক হয়, একই চিহ্ন বিশিষ্ট, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে sin a বা sin যে কোণের মানটা আছে এটা কিন্তু ভুলেও তোমার হচ্ছে ঋণাত্মক হতে পারে না। তাহলে sin এর মানটাও কি হবে বলো তো? ধনাত্মকই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা হচ্ছে একটু দেখি, এখানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, একটু চিন্তা করি। ধরো এটাই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটা, ওকে? আচ্ছা, সমকোণী ত্রিভুজ কেন আঁকলাম? কারণ দেখো, তোমার হচ্ছে এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু এই সমকোণী ত্রিভুজ থেকেই আসছে। আর tan a মানে আমরা জানি কি বলতো? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এখানে লম্বটা হবে হচ্ছে কত বলতো? এই যে লম্বের জায়গায় কি আছে? 7। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি কোণ হয়, তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে 7। তারপরে ভূমি, ভূমি কি হবে? যে নিচেরটা, এটা হচ্ছে তোমার ভূমি। তো ভূমির জায়গায় কি আছে? 24, তাহলে এখানে হবে 24। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা অতিভুজটা আমাদের বের করা লাগবে। তাহলে অতিভুজ কি হবে? তোমার পিথাগোরাসের ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার প্লাস হচ্ছে 24 স্কোয়ার করলে কত হয়? 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার করলে কত হচ্ছে? 625, ঠিক আছে? তাহলে এইটার মান, এটা যদি আমরা হচ্ছে এ, এটা বি, এটা সি ধরি। আচ্ছা, এটা না, এ কোণ তো এটাই দাও, তাহলে এটাকে এ কোণ, এটাকে বি, এটাকে সি ধরলাম। তাহলে সেক্ষেত্রে এসি স্কোয়ার, মানে এসি মানে কি হবে? যে সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ইজ তোমার 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, ঠিক আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে কত পেয়েছি আমরা? হচ্ছে 625 পেয়েছি, 625, ওকে? 625। এখন বলো, স্কোয়ার যখন সাইড চেঞ্জ করবে তখন এই পাশে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়, ঠিক আছে? রুট হয়ে যাবে। তাহলে রুট 625 মানেই হচ্ছে কত বলতো? 25, ওকে? 25 রুট 625 করলে দেখবে অ্যান্সার আসতেছে তোমার হচ্ছে 25, ওকে? দেখে আমরা হচ্ছে রুট দিয়ে 625 দিলেই দেখবো যে আমরা কিন্তু অ্যান্সার চলে আসছে 25, ওকে? তাহলে দেখো 25 এখানে লিখবো। তাহলে এখন দেখো আমি অতিভুজের মানও পেয়ে গিয়েছি। তাহলে এখন আমাকে আর সাইন থেটার মান বের করা, আর কি সাইন থেটা মানে সাইন এ কোণের মান, তাই তো? তাহলে সাইন এ, তাহলে সাইন এ ইজ ইকুয়ালস টু কি হবে? সাইন এ ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ। তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে 7, অতিভুজ হচ্ছে কি বলতো? 25। তাহলে যেখানে উত্তর আছে 7/25, ওইটাই হবে আমার উত্তর, এই যে ওখানে আছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখতে পাচ্ছি ওই যে 7/25 কোথায় আছে? এই যে 7/25 হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? ওকে, তাহলে 7/25 হলো। এরপরে 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 হচ্ছে 92 নম্বর অঙ্কে বলা হয়েছে যে tan θ = 2/3 আর হচ্ছে এখানে থেটার মানটা 0 থেকে বড়, π/2 থেকে ছোট। তাহলে 0 থেকে বড়, π/2 থেকে ছোট মানে তোমার হচ্ছে যদি চতুর্ভাগের কথা ভাবি, এই যে দেখো, এটা হলো তোমার হচ্ছে ধরো প্রথম চতুর্ভাগ। তাহলে এইখান থেকে এটা হলো তোমার পুরোটা কত? 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি মানে কি? π/2। তাহলে এখানে 0 ডিগ্রি থেকে শুরু হয়, তাই তো? তাহলে 0 ডিগ্রি থেকে শুরু, আর এখানে কি 90 ডিগ্রি মানে π/2 তে এসে এখানে হবে শেষ। তাহলে এটা কিন্তু প্রথম ঘরের মানই বোঝাচ্ছে, ওকে? তার মানে থিটার মানটা অবশ্যই এটা প্রথম ঘরের মান।
তাহলে প্রথম ঘরে পৃথিবীর প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত কি অবশ্যই ধনাত্মক হবে। ওকে, তাহলে এটা কিন্তু ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখানে জাস্ট ধনাত্মক মানই আসবে, এতটুকু আমরা হচ্ছে বুঝতে পারলাম যে প্রথম চতুর্ভাগের মানের কথা বলা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে সুন্দরভাবে একটা সমকোণী ত্রিভুজ আগে আঁকবো। এ ধরো সমকোণী ত্রিভুজ, কারণ কেন এখানে ট্যান থিটার মান দেওয়া আছে কি বলতো 2/3। তো ট্যান মানে কি লম্ব বাই হচ্ছে কি ভূমি, তাহলে লম্বের জায়গায় কি আছে ভাইয়া, লম্বের জায়গায় আছে, এটা যদি কোণ হয়, এটা যদি থিটা কোণ হয়, তাহলে লম্বের জায়গায় আছে হচ্ছে 2 আর ভূমির জায়গায় আছে কি 3। তাহলে দেখো এটা তোমার 3, এটা হচ্ছে 2, কারণ নিচে তোমার হচ্ছে লম্ব বাই ভূমি ছিল। এরপরে দেখি যে আমাদের অতিভুজটা কি হবে। এখন অতিভুজ কি হবে, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি কি অতিভুজ স্কোয়ার চাও না শুধু অতিভুজ চাও? ভাইয়া শুধু অতিভুজ চাই। তাহলে স্কোয়ার যখন সাইড চেঞ্জ করবে তখন কি রুট, তাহলে রুট একবারে দিয়ে দিলেই আমরা কিন্তু এখান থেকে কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। এটা করলে কত হবে বলো তো, √13। তাহলে √13 পেলাম। এখন দেখো আমার বলে দিয়েছে হচ্ছে সেক থেটা, তাহলে সেক থেটা হচ্ছে, সেক হচ্ছে কি বলতো, সেক থেটা মানে হবে, সেক হচ্ছে কজের উল্টা। তাহলে কজ যেহেতু তোমার হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে কি অতিভুজ, অতি বাই ভূমি। ঠিক আছে, অতিভু, ঠিক আছে, অতি বাই ভূ। তাহলে অতি কত বলতো √13, আর হচ্ছে যে ভূমি কত বলতো 3। তাহলে √13/3 যেখানে আছে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই যে দেখো, আর এটা যেহেতু প্রথম চতুর্ভাগেরই মান, তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে ধনাত্মক ব্যতীত ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ ওর কাছে নাই। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। এরপরে তোমার হচ্ছে tan θ = 2/3, এইটাও বলে দিচ্ছে তোমার কিন্তু প্রথম চতুর্ভাগের মান। ঠিক আছে, প্রথম চতুর্ভাগে, কারণ 0 ডিগ্রি থেকে বড় আর π/2 থেকে ছোট, তার মানে অবশ্যই যে এই ঘরটার মধ্যে আছে। তো এই ঘরে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু ধনাত্মকই। ঠিক আছে, আচ্ছা এখানেও 2/3 বলছে, 2/3, তাহলে হচ্ছে লম্বের জায়গায় সবই ঠিক আছে। ঠিক আছে, √13 ঠিক আছে, কিন্তু এখন এই সেকের মান লাগবে না, লাগবে কি বলতো 2 sin θ মাইনাস, আচ্ছা ওকে, তাহলে আমরা হচ্ছে sin θ sec θ মানগুলো বের করে নিই। তাহলে সেক্ষেত্রে দেখো আগের মতনই তোমার হচ্ছে লম্ব বাই হচ্ছে কি ভূমি, তাহলে লম্ব হবে হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 3, তাহলে অতিভুজ হবে √13। তাহলে এবার বলছে 2 sin θ, তাহলে 2 sin θ মানে হচ্ছে 2 ইন্টু sin θ মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে ভাইয়া 2 আর অতিভুজ কত √13। ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস 3 ইন্টু cos হচ্ছে কত বলতো, লম্ব না ভূমি বাই হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমি কত বলো, ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে কত বলো তো √13। এরপরে নিচে কি হচ্ছে 2 sin θ, এরপরে 2 sin θ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু, আচ্ছা এখানে কিন্তু 13, ওকে, তাহলে 2 ইন্টু sin θ। ঠিক আছে, তাহলে কত হবে বলো তো, এই যে 2 √13 প্লাস হচ্ছে কত বলো তো 3 √13। ঠিক আছে, 3 ইন্টু জাস্ট এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এটা করলে কি আসে দেখি, হ্যাঁ 2 নিয়ে চলে আসলাম। যাই হোক 2 কে আবার ফেরত দিয়ে দিই না, ওই 2। ঠিক আছে, তাহলে এটা কত 2 × 4, উপরে হবে হচ্ছে কত 4, এখানে এটা 4 আর এখানে এটা 3 × 3 = 9, তাহলে 4/13, তাহলে তোমার 9, এখানেও হবে কি বলতো 4। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার 4 আর হবে হচ্ছে 3 × 3 = 9, এখানে 9। ঠিক আছে, এরপরে দেখো তোমার হচ্ছে এখানে কিন্তু তোমার এই যে 13 আর 13। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের হচ্ছে এইখানকার হরটা মিলে গেছে, তাহলে কি উপরের লবগুলো জাস্ট বিয়োগ করে দিলে তোমার কাজ শেষ। ঠিক আছে, হর মিলে গেলে উপরে লবটা বিয়োগ করে দিলে, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করব, যোগের ক্ষেত্রে যোগ করব, তাহলে কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাও মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখি তোমার হচ্ছে এখানে কি হবে, তাহলে √13ই হবে, √13, তাহলে হচ্ছে এই দুটো বিয়োগ করলে 4 থেকে 9 গেলে কত বলো তো 5, -5 হবে, কারণ বড় সংখ্যার আগের চিহ্ন, 9 এর আগে কিন্তু মাইনাস, তাহলে বড় সংখ্যার আগের চিহ্ন হবে। আর নিচে হচ্ছে 4 আর 9 যোগ করলে কত বলো তো 13, আর এখানে হচ্ছে √13। ঠিক আছে, তাহলে হচ্ছে -5/√13,
ইন্টু তোমার হচ্ছে দেখো ভগ্নাংশের ভাগ কীভাবে করে, গুণ দিয়ে নিচেরটাকে কি করতে হয়, উল্টা দিতে হয়, ঠিক আছে। মানে √13 উপরে যাবে, নিচেরটা কিন্তু উপরেরটা না, উপরেরটা ঠিকই থাকবে, নিচেরটা তোমার লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। দেখো হর লব হয়ে গেছে, লব হর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি করলে কত হলো, -5/13, এটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে -5/13 এই যে এখানকার খ হবে আমাদের উত্তরটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরেরটা হচ্ছে তোমার চিত্র দিয়ে দেওয়া হয়েছে, দেখি চিত্রটা দেখি। আচ্ছা, চিত্র দেওয়া আছে আর বলছে থিটার মান π/4 থেকে বড়, কিন্তু তোমার হচ্ছে π/2 থেকে ছোট। π/4 মানে হচ্ছে কত বলো তো, 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি থেকে বড়, 45 ডিগ্রি থেকে বড়, কিন্তু হচ্ছে তোমার 90 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা, যাই হোক, এবার বলছে এটা হলো, বলছে পি ও কিউ এর মধ্যে সম্পর্ক কোনটি। আচ্ছা, পি আর কিউ এর মধ্যে, এখানে আমরা ধরো চিত্রটা আঁকি, একটু বড় করে চিত্র আঁকি, এই যে দেখো, ঠিক আছে, বড় করে চিত্র আঁকলাম। তাহলে তোমার হচ্ছে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, আর হচ্ছে এখানে পি, এটা হলো কিউ বাহু, ওকে। আচ্ছা, আর এটা হলো থিটা কোণ। থিটা কোণ, এখন থিটা কোণটা বলে দিচ্ছে যে 45 ডিগ্রি থেকে বড়, কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা কোণ তো সমকোণ, সেজন্য এটা 90 ডিগ্রি হয়েছে। 90 ডিগ্রি এখানে কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, মানে 3টা যে তোমার হচ্ছে অন্তস্থ কোণ আছে, মানে ভিতরে যে অন্তস্থ কোণ আছে, এদের সমষ্টি কত ভাইয়া, 180 ডিগ্রি না? যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণই হয়ে গেছে 90 ডিগ্রি ভাইয়া, একটা কোণ হয়ে গেছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এই যে বাকি দুইটা, এই যে তোমার এ কোণ এবং সি কোণ, ঠিক আছে, আমি ধরো এটাকে থিটা কোণ দেওয়া আছে তো আমি থিটা কোণ বললাম। তাহলে থিটা কোণ আর হচ্ছে কি সি কোণ, এই দুইটা মিলে হবে কি 90 ডিগ্রি। এই দুইটা মিলে হতে হবে না 90 ডিগ্রি। পুরোটা যদি 180 হয়, পুরোটা যদি 180 হয়, এখান থেকে একটাই যদি হয় 90, দেখো এই যে বি কোণটাই হলো 90, তাহলে তো 90 তো বাদই চলে যাবে, তাহলে বাকি দুইটা মিলে হতে হবে 90। আর এখানে আমাদের থিটা কোণটা বলে দিছে 45 ডিগ্রি থেকে বড়। তাহলে 45 ডিগ্রি থেকে যে কোনো একটা কোণ বড় বলো তো, ধরো তুমি 46 ধরলা, 46, 45 ডিগ্রি থেকে বড়, তার মানে এটা সমান সমান হওয়ার কোনো সুযোগ নাই। বোঝাতে যাচ্ছে যে এই থিটা কোণ আর সি কোণ, এই থিটা কোণ আর সি কোণ সমান সমান হওয়ার কোনো সুযোগ নেই, যে এটাও 45 এটাও 45 হওয়ার সুযোগ নাই। এটা 45 থেকে বেশি মানে কি 46, ঠিক আছে, এক হলেও বেশি হতে হবে, এক হলেও বেশি হতে হবে। তাহলে এটা যদি 46 হয়, তাহলে এটা তো অটো 44 হয়ে যাবে, এটা অটো 44 হতেই হবে, এটা অটো তোমার হচ্ছে 44 হতেই হবে। তার মানে থিটা কোণটা অবশ্যই তোমার সি কোণ থেকে বড় হতেই হবে। দুইটা মিলে 90 না, তাহলে সেক্ষেত্রে একটা তো 46 আসলো, ঠিক আছে, মানে বলছে 45 থেকে বড়, তাহলে এক হলেও তো বেশি হবে। তাহলে এক হলে বেশি, এক বেশি ধরলেও তো তোমার হচ্ছে সি কোণটা কিন্তু ছোট হয়ে যায়, সমান সমান হওয়ারও সুযোগ নাই। আবার এই সি কোণের বড় হওয়ারও সুযোগ নাই, ঠিক আছে, ছোটই হচ্ছে। তাহলে সি কোণটা হবে ছোট, ঠিক আছে, সি কোণ হচ্ছে ছোট হবে, ওকে। এবার হচ্ছে এতটুকু আমি হচ্ছে মুছে দিচ্ছি, সি কোণটা আমরা বুঝতে পারলাম যে সি কোণটা হবে কত বলতো, ছোট হবে, ওকে। এটাও মুছে দিই, তাহলে ছোট হলে তাহলে সম্পর্ক কি আবার, ঠিক আছে। তাহলে সি যদি ছোট হয়, সি কোণটা ছোট, আর হচ্ছে এখান থেকে তোমার থিটা কোণটা, এই যে কোণ থিটাটা একটু বড়, এটার থেকে একটু বড় হবে, সব থেকে বড় এটা, কিন্তু এটা থেকে একটু বড়। তাহলে কোণের বিপরীত বাহু ভাইয়া, দেখো এই যে একটা জিনিস চিন্তা করো, যে কোণ যত বড় করছে, দেখো যে এই দেখো কোণ টান টান করে রাখছি, তাহলে কি বাহু, বিপরীত বাহুটাও কি তত বড় হবে না? আর কোণ যত আস্তে আস্তে ছোট করব, দেখো কোণের মান যত আস্তে আস্তে ছোট করব, তত বিপরীত বাহুটাও কিন্তু ছোট হচ্ছে। বিপরীত বাহু এই দেখো, এই দেখো, এই দেখো, প্রথমে হচ্ছে কোণ এত বড় ছিল, এই দেখো বিপরীত বাহু এই পুরো পেনের সমান হয়ে গেছে। কিন্তু এটাকে যত ছোট করব, কোণ যত ছোট করব, বিপরীত বাহু কি তত আস্তে আস্তে ছোট হচ্ছে, দেখো তত ছোট হচ্ছে। তাহলে কোণ যত বড়, বিপরীত বাহু তত বড়, ওকে। আর হচ্ছে পি হচ্ছে কিসে, দেখো তো পি হচ্ছে, দেখো তো সি কোণটা যেহেতু ছোট, ঠিক আছে, সি যেহেতু ছোট, তাহলে সি এর বিপরীত বাহুটা হচ্ছে তোমার পি, আর থিটা কোণটা একটু বড়, যার বিপরীত বাহু হচ্ছে কি বলতো, কিউ। তাহলে অবশ্যই কি হবে, যার কোণ যত বড় তার বিপরীত বাহু তত বড়, যার কোণটা ছোট, এই যে এটার কোণটা একটু ছোট, তাহলে এর বিপরীত বাহুটাও কি হবে বলতো, একটু ছোট হবে, যার বিপরীত কোণটা তোমার হচ্ছে একটু বড়।
তাহলে কোণ বড় হলে বিপরীত বাহুও বড় হবে, কোণ যদি ছোট হয় তাহলে বেচারা বিপরীত বাহুটাও কি হয়ে যাবে বলতো, অটো ছোট হয়ে যাবে। সি ছোট তো সেজন্য পিও ছোট হয়ে গেছে। আবার ধরো তোমার হচ্ছে যে থিয়েটারটা বড় সেজন্য অটো কিউও বড় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এদের মাঝখানে সম্পর্ক হবে হচ্ছে যে এখানে খ নাম্বারটা, খ, যে পিটা হবে কিউ থেকে ছোট। ওকে, দেখি আমার হচ্ছে পরবর্তী কি বলা হয়েছে যে থিটা কোণ হলে, থিটা যদি ঋণাত্মক কোণ হলে প্রথম চতুর্ভাগের সীমা কোণটি। তার মানে থিটা কোণটা যদি একটা ঋণাত্মক কোণ হয়, ওকে, তো আমরা জানি এটা হলো চতুর্ভাগ। এখন থিটা কোণ যখন ঋণাত্মক হয় তখন কি হয়, তো নর্মালি হচ্ছে আমরা কি বলতো ঘরটা ঘুরি এইভাবে না, এই দেখো তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা যদি আমাদের ঘড়ি হয় তাহলে এটা ঘড়ির কাঁটাগুলো এইদিকে ঘুরে, আর এটা হলো কি ঘড়ির কাঁটার বিপরীত দিক, ঠিক আছে, বিপরীত দিকে ঘুরে পাই। কিন্তু কখনো যদি আমাদের কোণের মানটা ঋণাত্মক হয়, ঋণাত্মক তার মানে ধরো মাইনাস থিটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর ঘোরার সুযোগ নেই, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। কোণের মান ঋণাত্মক হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে হচ্ছে কি বলতো, যে এইভাবে ঘুরতে হবে, ঠিক আছে, এই যে এইভাবে। এখন এইভাবে যদি ঘুরি তাহলে এখান থেকে তোমার 0 ডিগ্রি থেকে ধরো আমি স্টার্ট করছি, এইখানে আস্তে আস্তে অবশ্যই তোমার হচ্ছে কত হবে বলতো, -90 ডিগ্রি হয়ে যাবে। মাইনাসের জন্যই তো আমি হচ্ছে উল্টা করতেছি। এরপরে এখানে আস্তে আস্তে কত -180, এখানে হবে হচ্ছে কত -270, আর এখানে আস্তে আস্তে কত -360 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথম চতুর্ভাগ হচ্ছে কত বলতো, এই -270 থেকে তোমার হচ্ছে কিসের মধ্যে বলতো, যে -360-এর মধ্যে। এখন কথা হচ্ছে ভাইয়া যে নর্মালি তো আমরা যেই ছোট মানটা থাকে সেটা আগে দিই, তারপর বড় মানটা পরে। তো এখানে আপনি যে বড় মানটা আগে দিচ্ছেন, মায়ের বড় মান কিন্তু এটা না, ঠিক আছে। মাইনাসের তোমার ক্ষেত্রে আমরা যত সামনে যাব তত আমার মাইনাসের মানটা কি, মানে তত মানটা টোটাল মানটা কিন্তু কমবে, ঠিক আছে। -360 মানে কি, ওর কাছে মানুষজন 360 টাকা পায়, ওর কাছে কিছু নাই আর কিছু -360, আর -270 মানে কি, ওর কাছে মানুষজন 270 টাকা পায়। তাহলে কে বেশি গরিব? অবশ্যই যার কাছে তোমার হচ্ছে 360 টাকা পাও সে গরিব, ঠিক আছে। ওরে 360 টাকা শোধ করে তারপরে হচ্ছে একটু জিরোতে আসতে হবে, আর এর 270 শোধ করলেই হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে -360 কিন্তু ছোট, -360টা হচ্ছে ছোট অবশ্যই এই যে 270 থেকে। তাহলে -270টা হচ্ছে একটু বড়, আর -360টা হচ্ছে ছোট। তো সেই জন্য আমরা হচ্ছে যে তোমার প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে বলতে পারি যে -270 থেকে তোমার হচ্ছে ছোট হবে, কিন্তু -360 থেকে কি হবে, বড় হবে। কিন্তু নর্মালি যদি পজিটিভ থাকতো তাহলে কিন্তু আমি বলতাম 270 থেকে বড়, আবার হচ্ছে কি বলতো 360 থেকে ছোট বলতাম। কিন্তু মাইনাসের ক্ষেত্রে আর এটা করা যাবে না, ঠিক আছে। মাইনাসের ক্ষেত্রে বড় মানটাকে ছোট ভাবতে হবে, কারণ ওটা আসলে ছোট। ওকে, তাহলে আমার কোথায় আছে উত্তরটা, এই যে এখানে আছে, এই যে ক নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।